নিজের দেশ, সাজানো সংসার আর নিশ্চিত ভবিষ্যৎ পেছনে ফেলে চলে যাচ্ছেন হাজার হাজার নাগরিক। অভিবাসীদের স্বপ্নের দেশ ইসরায়েলে এখন উল্টো স্রোত। আশার চেয়ে দেশ ছাড়ার হিড়িকই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট। তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দেশ থেকে এই প্রবণতা রূপ নিয়েছে গণ অভিবাসনে। পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ২,১০,০০০-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যেখানে বছরে গড়ে দেশ ছাড়ছেন ৪০,০০০ মানুষ। বিপরীতে দেশে ফিরে আসার সংখ্যা কমে যাওয়ায় নেট পার্থক্য দাঁড়িয়েছে ১,৪০,০০০-এ, যা বিগত এক দশকের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। তবে সবচেয়ে বড় আঘাত এসেছে মেধা ও বয়সের জায়গায়। দেশত্যাগকারীদের প্রায় অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। মোট চলে যাওয়া নাগরিকদের ৪৮%-এরই বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে, যা সাধারণ জনসংখ্যার হারের চেয়ে অনেক বেশি। এই তরুণদের অর্ধেকেরও বেশি উচ্চশিক্ষিত, যার মধ্যে ৩৩.২% ব্যাচেলর, ২১.৫% মাস্টার্স এবং ৩.৭% পিএইচডি ডিগ্রি রয়েছে। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো মৌলিক ও প্রযুক্তি খাতের স্নাতকরাই সবচেয়ে বেশি দেশ ছাড়ছেন। গবেষণার আরেকটি উদ্বেগজনক তথ্য হল, ২০২৪ সালে যারা দেশ ছেড়েছেন তাদের ৫২%-এরই জন্ম ইসরায়েলে। নিজ ভূমিতে বড় হওয়া প্রজন্মই এখন আর এখানে নিরাপদ বা স্থিতিশীল ভবিষ্যৎ দেখছে না। আর একেই দেশটির জন্য বড় ধরনের কৌশলগত হুমকি মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ভূরাজনৈতিক অস্থিরতা যে কেবল সীমান্তেই নয়, ইসরায়েলের ভেতরকার অর্থনীতি ও মেধার ভিত্তিমূল্যেও বড় ধরনের ফাটল ধরাচ্ছে। পার্লামেন্টের এই গবেষণাই তার সবচেয়ে বড় প্রমাণ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।